ওরে সোনা কেন ডান দুধ খেলে বাম দুধ খেলে না। তাই হালিমা শেষ নবীকে বলছে, ওরে সোনা কেন ডান দুধ খেলে বাম দুধ খেলে না। কিসের তরে কিসের তরে কিসের তরে এই বাম দুধে বল মুখ ওই দিলে না। ওরে সোনা কেন ডান দুধ খেলি বাম দুধ খেলে না। ওরে সোনা শূন্য আমার বুক ছিল, আল্লাহর অসীম দয়া হলো। শূন্য আমার বুক ছিল, আল্লাহর অসীম দয়া হলো। তোরে আমার কোলে দিল, আর নিঃস্ব সেদিন ছিলাম, পেয়ে তোরে যে সব পেলাম। তিন দুনিয়ায় ধন্য হলাম গো। ওরে সোনা কেন ডান দুধ খেলি বাম দুধ খেলি না। কিসের তারে কিসের তারে এই বাম দুধে বল মুখ ওই দিলি না। ওরে সোনা তারপর সে তাই হালিমা শেষ নবীকে উদ্দেশ্য করে আরো কি বলছে দেখুন। পে কোলে তোর মতো লাল গেছে ফিরে দুঃখিনীর এহাল। পে কোলে তোর মতো লাল গেছে ফিরে দুঃখিনীর এহাল। আহ কি কুদরতেরি কামাল, আর নিয়ে তোরে বুকে তোলে আর চুম্মা দিয়ে নূরের ফুলে যাই যে সব ব্যথায় ভুলে গো। ওরে সোনা কেন ডান দুধ খেলে বাম দুধ খেলে না। কিসের তারে কিসের তারে কিসের তারে এই বাম দুধে বল মুখ ওই দিলে না। ওরে সোনা তারপর আরো কি বলছে দেখুন। কি শক্তি তোর কি জানি, তোরে দেখলে মুছে যায় গ্লানি। আমি তাই তোরে বুকে টানি। তাই হালিমা শেষ নবীকে বলছে, কি শক্তি তোর কি জানি, তোরে দেখলে মুছে যায় গ্লানি। আমি তাই তোরে বুকে টানি, আর তোরে রাখলে ধরে এই বুকে কাটবে জীবন পরম সুখে। ওরে মা ডাকটি শুনে ওই তোর মুখে গো। ওরে সোনা কেন ডান দুধ খেলে বাম দুধ খেলে না। কিসের তারে কিসের তারে এই বাম দুধে বল মুখ ওই দিলে না। ওরে সোনা কোন সে সাধনার তরে তুই এলি আমার ঘরে, আজ বুঝতে তা পারলাম না রে। আর মিটল এই মনের সাধ, পে কোলে তোর মতো চাঁদ। ওরে আমার নূর মুহাম্মদ গো।
সোনা কেন ডান দুধ খেলে বাম দুধ খেলে না ওরে সোনা। তারপর শুনুন, শিশু নবী দাই হালিমার মনের সব ব্যথা বুঝে সেই নির্বাক শিশু আপভাবে কি বোঝাতে চাইছে সেটাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। কেন মা তুমি বোঝো না কোলে পেলে যে লাল সোনা। এই ছন্দটি খুব গুরুত্ব সহকারে শুনবেন, কারণ এই ছন্দের মাধ্যমে বুঝতে পারবেন যে শিশু নবী ডান দুধ পান করার পরে বাম দুধ কেন খাচ্ছিলেন না, কি কারণ। সেই কারণ বলছে দেখুন। কেন মা তুমি বোঝো না কোলে পেলে যে লাল সোনা সবই আল্লাহর করুণা। আর আছে আমার যে এক দুধ ভাই। শিশু নবীর শিশুকাল থেকেই তিনি কতটা ত্যাগী চিন্তা করে দেখুন। হক ভাইয়ের হক কখনো মেরে খাওয়ার মতো টেন্ডেন্সি ছিল না তার। তাই বলছে দেখুন, শিশু ওগো কেন মা তুমি বোঝো না কোলে পেলে যে লাল সোনা সবই আল্লাহর করুণা। আর আছে আমার যে এক দুধ ভাই তার কথা কেন ভাবো নাই। আর তার ভাগের দুধ কেমন খায় ওগো তার ভাগের দুধ কেমন খায় গো। ওগো ও মা ওগো ও মা আমি হক কারো ওই মেরে খাবো না। মানুষ সেই জন ওগো মানুষ সেই জন মানুষ সেই জন যে রাখে দিলেতে অন্যের ভাবনা ওগো ও মা। অতঃপর এরপর আল্লাহর ফেরেশতা মণ্ডলীদের তখন কি আলোচনা হচ্ছিল সেই শিশু নবীকে উদ্দেশ্য করে বলছে দেখো। কেন শিশু নবী দুধ খায় না রে এই কথাকে বোঝায় তারে এই ভেদ না সে বুঝতে পারে। আর এ শিশু নবীর এক মজেজা যা ইমানকে করে দেয় তাজা। যাতা শিশু নয়, এ শিশু রাজাদের রাজা গো। ওগো ও মা এ যে সাম্যবাদের অমর নমুনা তোমার ছেলের বুকে ওগো তোমার ছেলের বুকে তোমার ছেলের বুকে ভরা যে প্রেমের খাজানা ওগো ও মা। তারপর শেষ কথায় এই শিশু নবীর মজেজা তুলে ধরার পর আসুন আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর ভেদ আল্লাহ জানে বোঝা সহজ নয় এর মানে। আল্লাহর ভেদ আল্লাহ জানে বোঝা সহজ নয় এর মানে। কেন ফুটলো ফুল মরু উদানে আর করি শুকরিয়া হাজার হাজার দরবারে আল্লাহ তোমার। কেন উম্মত করলে নবী মুস্তাফার গো। জানাই সালাম জানাই সালাম আর বুক ভরা দরুদের নজরানা কবি গুলজার যেন পাই যেতে সেই সোনার মদিনা। জানাই সালাম জানাই সালাম জানাই সালাম
জানাই সালাম। রে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপেছে দিল। উমর ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপেছে দিল। কাফের বেঈমান করিয়া দিল, কাফের বেঈমান করিয়া দিল এই এলান, পারিবে যে কাটিতে মুহাম্মাদের গর্দান। তাহলে দিব তাহার শত স্বর্ণ মুদ্রায় নাম। আর কে আছো এমন বীর পুরুষ হও দণ্ডায়মান, আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল। ওগো আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল। উমর ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপেছে দিল। তো এই কথা শোনার পর পুরস্কার পাওয়ার আশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর কি করছে দেখুন। পুরস্কারের আশায় খাড়া হয় ওমর, আর কি করছে, যাই নিয়ে যায় হাসতে নঙ্গা তলোয়ার। কেন? মারিয়া নবীর নেবে স্বর্ণ উপহার। আর এই নেশাতে চলেছে গো নবীর দ্বার, হককে ধ্বংস করিতে চলেছে বাতিল। ওগো হককে ধ্বংস করিতে চলেছে বাতিল। উমর ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপেছে দিল। তো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে তরবারি নিয়ে যখন বিশ্বনবীকে কতল করার উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছেন, পথে এক সাহাবীর সঙ্গে দেখা হয়। সেই সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন, এবং উত্তরে ওমর কি বলছে দেখুন। পথের মাঝে হয় দেখো এক, ওগো পথের মাঝে হয় দেখা এক সাহাবা। তখন সাহাবা বলে যাও কোথায় ও হে ওমর। তখন বলে ওমর কতল করিতে মুস্তাফার। কেন? ইসলামের বাণী ধারায় যেন না হয় প্রচার। ওগো নেব মেখে লাত মানতে, সে ওমর বলছে নেব মেখে লাত মানতে চরণ ধুলে। ওগো নেব মেখে লাত মানতে চরণ ধুলে। ওমর ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপেছে দিল। হযরত ওমরের এই কথা শুনে সেই সাহাবা তখন ওমরকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। করুণ সুরে, করুণ সুরে সাহাবা কয়, করুণ সুরে সাহাবা কয় ও ওমর। কি কয়? সামলাও আগে তুমি তোমার নিজের ঘর। কেন? বোন যে, ওগো বোন যে তোমার পড়িয়াছে কলে
তুমি বিশ্বনবীকে যখন কতল করতে যাচ্ছ, তুমি আগে নিজের ঘরের খোঁজ নাও, নিজের ঘর সামলাও। তোমার নিজের বোন তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কলেমা পড়ে, এবং বাড়ির ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করছে। তাই বলছে করুণ সুরে সাহাবা কয় ও মোর, সামলাও আগে তুমি তোমার নিজের ঘর। আর বোন যে তোমার পড়িয়াছে কলেমা, আর ইসলাম কবুল করে সে এখন মুসলিমা। আর যে কলেমার আশিক ফেরেশতা জিবরিল, ওগো যে কলেমার আশিক ফেরেশতা জিবরিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপিছে দিল। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজ কানে শুনলেন যে তার নিজের বোন কলেমা পড়ে মুসলিম হয়ে গেছে, তো তখন প্রচন্ড রেগে গেলেন তিনি। রেগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে চলে নিজের ঘর। তারপর কি ঘটছে দেখুন। ক্রোধে অগ্নি শর্মা হয়ে চলে বোনের ঘর, আর পৌঁছে দেখে বোন তার ঘরের ভিতর কি করছে, মধুর সুরে করছে কোরআন তেলাওয়াত। আর সেই বাণী শুনে ওমরের মন হয় উন্মাদ। আবরাহার হাল যেমন করেছিল আবাবিল, ওগো আবরাহার হাল যেমন করেছিল আবাবিল। ওমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপিছে দিল। যখন নিজের বোনের কণ্ঠে যখন পবিত্র কোরআন তেলাওয়াত যখন শুনলেন, তখন সেই উমরের মন হৃদয় মোমের মতো গলে গেল। তারপর কি ঘটছে দেখুন। অগ্নি তাপে যেমনি মোম গলে যায়, শুনিয়া কোরআন তেমন গলে যায় উমরের হৃদয়। আর বোনকে নিয়ে যায় নবীজির কাছেতে, আর দেখিয়া নবীর নূরের বদন উমরয় কাঁদিতে। আর কি বলছে, মাফ করে দাও প্রিয় রাসূল করেছি ভুল, ওগো মাফ করে দাও প্রিয় রাসূল করেছি ভুল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপিছে দিল। শেষ কথা, কলেমা পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সেই থেকে হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই শেষ কথায় কবি নিজেকে কি নেস্তে দিচ্ছেন শুনুন। কলেমা পড়ে ওমর হলো মুসলমান। আর কি এলান করছেন, সারা শহরে করিয়া দিল এই বয়ান। আজ থেকে যে করিবে ইসলামের বদনাম, তলোয়ার দিয়ে করিব তাকে খান খান। তাই কবি কি লিখছেন, এমএ রশিদ হয়ে যাও সেই নবীর আশিক, ওগো এমএ রশিদ হয়ে যাও সেই নবীর আশিক। মিটে যাবে দুনিয়াতে হর মুশকিল, উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনে সবার কাঁপিছে দিল। শুনলেন সংক্ষিপ্ত ঘটনামূলক কালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ঘটনা।